করতে প্রত্যেকদিন ভুলে যাই এরকম। ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ। এক একটা 1 প্লাস 3x প্লাস 3 স্কোয়ার এক্স স্কোয়ার, এটা করলাম নাকি, 3 স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 কিউব এক্স কিউব by factorial 3 plus dot 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 1 plus x by 2 1 3 2 4 into x square plus এটা মনে হয় কোন একটা সালে পড়েছিল দুই একটা 1 3 5 by 2 4 6 into x cube plus dot 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 3 নম্বরে 1 minus 2 স্কয়ার বাই 3 স্কয়ার ইন্টু এক্স প্লাস 2 স্কয়ার 4 স্কয়ার বাই 3 স্কয়ার 5 স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস dot dot ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ। এটা দুটো আমাকে সিরিজ, এখানে তিনটে সিরিজ দেওয়া আছে, তো তোমরা এগুলো করবে নাকি আমি তিনেরটা করছি। যে সিরিজে দেওয়া আছে তার an x টু দি পাওয়ার n আকারে যদি লিখি, let the given series be summation an x to the power n equal to 0 to infinity, where x to the power 0 মানে হচ্ছে কত constant term, this is 1, where a0 equal to 1, এরপরে a1 থেকে স্টার্ট হচ্ছে, an equal to -1 whole to the power n, 2 হলে এটা ঠিক আছে, 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার ডট ডট করে 2n তার হোল স্কয়ার বাই 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার ডট ডট করে 2n প্লাস 1 তার হোল স্কয়ার, এটা ফর n greater equal to 1 বা ফর n belongs to capital N, for n greater equal to 1. অতএব বা নাও 1 by r equal to r টা যদি রেডিয়াস অফ কনভারজেন্ট হয় তাহলে 1 by r equal to limit n tends to infinity an plus 1 by an is equal to limit n tends to infinity an plus 1। দেখো মাইনাসটা আমি কাজে লাগাচ্ছি, যেহেতু মড আছে মাইনাসটা তুলে দিচ্ছি, 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার করে 2n তার হোল স্কয়ার ইনটু 2n প্লাস 2 এখানে জায়গায় n প্লাস 1 তার হোল স্কয়ার বাই 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার করে n এর জায়গাতে n প্লাস 1, সো 2n প্লাস 3 তার হোল স্কয়ার ইনটু an, তাহলে 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার করে 2n প্লাস 1 তার হোল স্কয়ার বাই, দেখতে পাচ্ছ তো, 2 স্কয়ার 4 স্কয়ার ডট ডট করে 2n তার হোল স্কয়ার, তাহলে দেখো কেটে যাচ্ছে কতটা টার্ম, এই পর্যন্ত কেটে যাচ্ছে, 2n প্লাস 1 2n প্লাস 2 তার হোল স্কয়ার, লিমিট n tends to infinity 2n plus 2 তার হোল স্কয়ার বাই 2n plus 3 তার হোল স্কয়ার, 2n plus 1 পর্যন্ত কাটছে, 2n plus 3 তার হোল স্কয়ার is equal to লিমিট কত আসবে
2 প্লাস 2 বাই n মানে 2 টু 1 আসবে নাকি? লিখো না হলে লিমিট n টাইমস টু ইনফিনিটি 2 প্লাস 2 বাই n 2 প্লাস 3 বাই n তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 বাই 2 ইকুয়াল টু 1। তার মানে রেডিয়াস অফ কনভারজেন্ট r ইকুয়াল টু চলে আসছে 1। একই রকম ভাবে করতে পারবে এগুলো। Find the radius of convergence of the power series find the radius of convergence of the power series summation 1 plus 2 to the power n whole to the power into x to the power n n equal to 0 থেকে infinity n plus 3 into x to the power n। এগুলো বইয়েরই অঙ্ক, কিন্তু এগুলো অন্যভাবে দেওয়া আছে, মানে এই ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। ভ্যালু আমাদের পড়েনি, ভ্যালু একটু জিওমেট্রিক সিরিজ কাজে লাগাইতে হয়, একটু বড় বড় হবে। আচ্ছা, এটা তো এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে আছে, এটা করা যাবে তো? এগুলো করছি না, করবে এগুলা। লিখো, find the radius of convergence of the power series summation 3 plus minus 1 whole to the power n to the power n whole to the power n into x to the power n। Find the radius of convergence of the power series। এটা লিখো, let the given series be summation an x to the power n where an equal to, let the given series be summation an x to the power n n equal to 0 to infinity where an equal to 3 plus minus 1 whole to the power n to the power n। এখানে n এর মানটা যদি 1 হয়, মানে n greater equal to 1 and a0 equal to x to the power 0, এখানে হচ্ছে 3 plus 4 4 to the power 0 মানে 1, a0 equal to 1। দেন দেখো, এটা আমার কিভাবে ভেঙে যাচ্ছে, দিস ইজ an equal to, যদি আমার nটা ইভেন হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 4 to the power n
আর যদি অড হয় তাহলে 2 টু দি পাওয়ার n করেছে, আগের অঙ্করে পৌঁছে গেলাম। ইফ n বি অড, বা তুমি লিখতে পারো ওই 2 4 6 1 3 5 এইভাবে। তাহলে অতএব লিমিট n tends to infinity mod an whole to the power 1 by n equal to, একবার আসছে 4 আর একবার আসছে 2, যদি n টা ইভেন হয়, যদি n টা অড হয়। তাহলে অতএব সুপ্রিমামটা চাই, লিমিট সুপ্রিমাম। অতএব লিমিট সুপ্রিমাম দুটো মান এসছে, এটা ইকুয়াল টু 4। তাহলে এটাই আমার কত, 1 বাই r। তাহলে 1 বাই r ইকুয়াল টু 4, that is r equal to 1 by 4. So radius of convergence of the power series 1/4। টেলর সিরিজের অঙ্কগুলোতে যাচ্ছি আমি পরে, আগে এটা শেষ করে দিই, সোজা আছে। Find the radius of convergence of the power series 1 plus ax plus x square by a square, 1 plus ax plus x square by a square plus a cube x cube plus x to the power 4 by a to the power 4 plus dot dot dot, where mod an this is less than 1 এবং এটা হচ্ছে not equal to 0। বলছে find the radius of convergence of the power series, এটা যেখানে বলা আছে কন্ডিশনে আমার কিছু, যে mod an টা হচ্ছে less than 1 and a0 not equal to 0। তাহলে যে সিরিজটা আমার দেওয়া আছে এই সিরিজটাকে দুটো পার্টে আমি ভাগ করতে পারি। একটা দেখো আমার যেটা ইভেন টার্ম গুলো x স্কয়ার x টু দি পাওয়ার 4 এরকম একটা an পাচ্ছি, আরেকটা আমার ওই অড টার্ম গুলো 1 3 5 এর জন্য একটা আমি ফর্ম পাচ্ছি। তাহলে আমরা যদি ধরি গিভেন সিরিজটা হচ্ছে an x টু দি পাওয়ার, আচ্ছা a না হলে bn ধরো, লেট দ্য গিভেন সিরিজ বি bn x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 to infinity, where bn equal to যদি n এর মানটা ইভেন হয়, n এর মানটা যদি আমার ইভেন হয় তাহলে আসছে আমাদের x স্কয়ার মানে 1 বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 0 হলে 1, এটা a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। 0 2 4 এভাবে যাচ্ছে। এখানে a টু দি পাওয়ার n হবে যদি n টা হয় আমাদের 1 1 3 5 7 করে ডট ডট, এটা। তাহলে n ইকুয়াল টু 0 আমাকে বাদ দিতে হবে, দরকার নাই আমার এটা। তাহলে আমি নিচে নেক্সট স্টেপে লিখছি mod bn হোল টু দি পাওয়ার 1 বাই n ইজ ইকুয়াল টু, দেখো এই জন্য আমার 0টা বাদ যায়, এই যে ইনফিনিটি ফর্মটা আমাকে বাদ দিই এখানে, 1 বাই
মড এ এন, আর এখানে হচ্ছে মড এ এন কমা দিয়ে এন ইকুয়াল টু 2 4 6 করে ডট ডট, বা এন ইজ ইভেন, এন ইজ অড 1 3 5 7 করে ডট ডট। তাহলে অতএব আপার লিমিট বা লিমিট সুপ্রিমাম মড বি এন হোল টু দি পাওয়ার 1 বাই এন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, তাহলে কোন মানটা বড়, 1 বাই মড এ এন টা বড় না মড এ এন, মড এটা বড় না এটা বড়, সেই মানটা বসবে, বলো কোনটা বড়। তাই না? কি বলা আছে, মড এটা হচ্ছে লেস দেন 1, তার মানে 1 বাই মড এটা হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে কি দেখতে পাচ্ছি যে মড এ এনটা হচ্ছে একের থেকে ছোট, এটা হচ্ছে একের থেকে বড়, দুটোই তো মড, মানে 0 থেকে আমার বড় হচ্ছে 1 বাই মড, এটা লিখে রাখতে পারো সাইডে। তাহলে অতএব আমার 1 হচ্ছে বড়, এখানে লিখে রাখতে পারো। তাহলে দিস ইজ ইমপ্লাই হচ্ছে 1 বাই আর ইকুয়াল টু 1 বাই মড এটা, দ্যাট ইজ আর ইকুয়াল টু হচ্ছে আমাদের মড এ। তাহলে মড এটা হচ্ছে এখানে রেডিয়াস অফ কনভারজেন্স। नेक्स्ट लिखो, फाइंड द रेडियस ऑफ कन्वर्जेंस ऑफ द पावर सीरीज वन प्लस एक्स बाई टू प्लस एक्स बाई फोर तार होल स्क्वायर एक्स बाई टू तार होल क्यूब एक्स बाई फोर तार कत होबे let the given series be summation a n x to the power n where a n equal to একটা আমার একই রকম, এখানে অড গুলো একরকম যাচ্ছে, ইভেন গুলো একরকম যাচ্ছে, তাহলে যেটা আমার 1 3 5 এটা একটা, 2 4 6 এটা একটা, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n এরকম ফরম্যাটে 1 বাই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এটা 1 বাই 2 টু দি পাওয়ার n, n এর মানটা হচ্ছে 1 হলে এই টার্মটা, 3 হলে এটা যাচ্ছে এভাবে, এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার n, n এর মানটা 2 হলে হচ্ছে এটা, 4 হলে হচ্ছে এটা, ঠিক আছে, আর n এর মানটা 0 হলে হচ্ছে 4 টু দি পাওয়ার 0 মানে 1, আবার 0 x টু দি পাওয়ার 0 মানে এটা, ঠিক আছে। তাহলে অতএব মড a n হোল টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু, এখানে হচ্ছে 1/4, এখানে আমি 0টা লিখবো না, n ইকুয়াল টু 2 4 6 করে, বা n ইজ ইভেন
হ্যালো, নিত্যান্ত বেরিয়ে গেল নাকি রে বাপু? ভিডিওটা আসছে, ভিডিওটা অফ হয়ে গেছিল, আবার কি তাহলে রেকর্ড করতে হবে নতুন করে? আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে? ফোন করে দিলেই মানে মুশকিল হয়ে যাচ্ছে। অমিত শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ইয়া হয়ে গেছিল লাইট, মানে ভিডিওটা অফ হয়ে গেছিল না? হ্যাঁ 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 ঠিক। Find the radius of convergence of the power series. এটা তো হয়ে গেছে নাকি? কোথায় গেলাম? আচ্ছা, তাহলে এখান থেকে an হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু, যেটা ম্যাক্সিমাম মানে 1/2, তার মানে এটা হচ্ছে আমার 1/2, তার মানে রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে আমার 2। শেষের মুখে আর একটা দুটো অঙ্ক আছে এখানে, তাহলে লিখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ one minus x by 1 into 2 plus x square minus x cube by 2 into 4, একই রকমের সব প্রবলেম, প্লাস x to the power 4 minus x to the power 5 by 4 into 8 plus dot dot dot. Find the radius of convergence of the power series. এটা তাহলে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি, লিখো যে গিভেন সিরিজ, যেটা লেখা আছে সেটা লিখো, সময়ের নিচে সমান দিয়ে লিখো 1 minus x by 2 to the power 1 বা 2 আর কি, প্লাস x square minus x cube by 2 to the power 3 plus x to the power 4 minus x to the power 5 by 4 2 to the power 5 plus dot dot. This is equal to, যদি আমরা বলি summation an x to the power n, summation an x to the power n equal to 0 to infinity, তাহলে an equal to দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, একবার n হচ্ছে অড, একবার হচ্ছে n ইভেন। তাহলে যদি আমার nটা অড হয় 1 3 5 এটা, তাহলে -1 হোল টু দি পাওয়ার n into 1 by 2 to the power n equal to 1 3 5 ডট ডট। আরেকবার আসছে শুধুমাত্র 1, যদি nটা হয় আমাদের 2 4 6, 2 4 6, আবার যদি 0 হয়
তাহলে a0 x⁴ 0 মানে এখানে 1, তাহলে 0টা জুড়ে দিচ্ছি এখানে 0 1 0 2 4 ডট। তাহলে অতএব mod an হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু mod an মানে মাইনাসটা হেঁটে যাচ্ছে, হোল টু দি পাওয়ার মানে হাফ এখানটাতে, আর এটা তো 1ই থাকছে। এখানে আমি আর এনটাকে 0টাকে বাদ দিচ্ছি 2 4 6 করে ইভেনের জন্য, আর এন তাহলে অতএব লিমিট সুপ্রিমাম mod an হোল টু দি পাওয়ার 1/n n টাইমস টু ইনফিনিটি ইকুয়াল টু বড় মানটা কত 1, তাহলে রেডিয়াস অফ কনভারজেন্ট r ইকুয়াল টু 1। এটা কি ব্যবস্থা করা যায়? এই লাইটটা যে পড়ছে এটা কি কোনো কাপড় টাপড় দিয়ে ঢাকা দেওয়া হয় তাহলে দেখাবে না? বুঝতে পারি না আমি, মানে যে এই যে লাইটটা পড়ছে। আচ্ছা বলবে তো যে কি দেখাচ্ছে না দেখায় না, আমি একটু ট্রাই করে দেখি। আলোটা দেখায় না, তুই কাজ করতে নি আলোটা জায়গায় গোল করে দে না জায়গাটা, ওখানে লিখবি নি। দেখাচ্ছে এরপরে বোর্ডটা দু জায়গায় ইয়া হয়ে গেছে, দু জায়গায় ফুটকে হয়ে গেছে। ওটা একটু ইয়ার জন্যই যাচ্ছে, দেখছি ট্রাই করে। তো ওই জায়গাটা গোল করে দে ছোট করে, ও মাপে মাপে, আলোটার মাপে মাপে। এরপরে তো ওই বোর্ডটা যেখানে লাইটটা পড়ছে দেখতে পাচ্ছ ওই জায়গাটা গোল করে দে, তাহলে ওই জায়গাটা তুই লিখবি না। আচ্ছা ঠিক আছে, ঢাকা দিলে তখন লাইটটা কমে যাচ্ছে লাই, এটা কোনো করার নাই, মানে উল্টা দিকে লাইটটা হয়ে সমস্যা হয়ে গেছে, কোনখানটায় পড়ছে দেখি। মিলেছে, এইখানে লাইট পড়ছে, মোটামুটি এইখানটাই পড়ছে, অনেকটা বার চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে লে। আচ্ছা নেক্সট, find the radius of convergence of the power series 1 minus x square by 3 plus x to the power 5 by 5 minus এভাবে ডট ডট, এটা আচ্ছা এই সিরিজটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস y বাই 3 প্লাস, আচ্ছা এটা 4 আছে, নাহলে তো হবে না, 4 আছে, এটা 2 4 6 করে ইভেন গুলো, তার মানে y স্কোয়ার বাই 5 মাইনাস মানে y এর কিউব বাই 7, এভাবে টার্মগুলো আছে, প্লাস ডট ডট। এই সিরিজটাকে আমরা ধরছি সামেশন a n y টু দি পাওয়ার n n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাহলে হোয়ার a0 ইকুয়াল টু 1 and
এ এন ইকুয়াল টু, দুটো বটে ভাগ করছি, এ এন ইকুয়াল টু, আচ্ছা 1 3 5 করে যাচ্ছে, মানে এখানে হচ্ছে 2n প্লাস 1, এনটা গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে -1 হোল টু দি পাওয়ার n, আর তো কিছু নাই, তাহলে -1 হোল টু দি পাওয়ার n বাই 2n প্লাস 1, n গ্রেটার ইকুয়াল টু 1, ছোট হয়ে গেল। নাও 1 বাই r ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n plus 1 by a n is equal to limit n tends to infinity মডটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 2n plus 1 মানে আসছে 2n plus 3, আর উপরটা আসছে 2n plus 1 is equal to 1, তার মানে r equal to এলো এখানে 1। তার মানে যে সিরিজটা আছে সামেশন a n y টু দি পাওয়ার n, তার যেটা রেডিয়াস অফ কনভারজেন্ট সেটা হচ্ছে আমাদের 1। তাহলে সো রেডিয়াস অফ কনভারজেন্ট of the power series summation a n y to the power n is 1। তার মানে এখান থেকে আমরা ইন্টারভ্যাল অফ কনভারজেন্স যেতে পারবো, কত হবে? অতএব ইন্টারভ্যাল of convergence of the power series এইটাই সামেশন a n y to the power n is কত? mod y less than 1, তাই না? তাহলে যদি mod y less than 1 হয়, y equal to ধরা আছে আমাদের x স্কয়ার, তার মানে mod x টা হচ্ছে আমাদের less than 1। তাহলে এটা হচ্ছে আমার কার ফর গিভেন সিরিজ, এটা হচ্ছে আমার ইন্টারভ্যাল অফ কনভারজেন্স অফ দা গিভেন সিরিজ। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 পয়েন্টটা থাক কি নাই থাক, আমি এটুকু বলতে পারি যে অতএব গিভেন সিরিজের যে রেডিয়াস অফ কনভারজেন্স এটা হচ্ছে আমার 1। তাহলে ইমপ্লাইড হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স, এটা না লিখলেও হয়, এখান থেকেও বলে দেওয়া যায় যে r ইকুয়াল টু 1 আসছে, তার মানে এটার রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে আমার এটা, দ্যাট ইজ ওই যে গিভেন ফাংশনের রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে 1। ইমপ্লাইড হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স of the given series is 1। given সিরিজটারও রেডিয়াস অফ কনভারজেন্সটা হচ্ছে আমাদের 1। এরপরে দেখো আমি যদি সেন্টারটাকে একটু চেঞ্জ করি, এবার কি করছিলাম, সবারই হচ্ছে আমার সেন্টারটাতে আমার জিরোতে ছিল, এবার সেন্টারটাকে যদি আমি ওই x মাইনাস এক্স জিরো ফরম্যাটে লিখি, মানে সেন্টারটা সাপোজ x0 যদি করি, সেক্ষেত্রে আমার রেডিয়াস অফ কনভারজেন্সটা কিরকম হয়? একই রকম হবে, জাস্ট আমার ইন্টারভ্যাল অফ কনভারজেন্সের ক্ষেত্রে একটু মানে চেঞ্জ হয়ে যায়। তাহলে লিখো নেক্সট, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ দ্য পাওয়ার সিরিজ find the radius of convergence of the power series summation n equal to 0 to infinity
-1 হোল টু দি পাওয়ার n বাই n+1 n+2 ইন্টু x-2 হোল টু দি পাওয়ার n। এটা তো লিখো, let the given series be summation an x minus x0 whole to the power n equal to 0 to infinity, comma দিয়ে where x0 equal to 2, comma দিয়ে an equal to -1 whole to the power n by n+1 into n+2, কখন যদি আমার n টা হয় এখানে 0 থেকে ইনফিনিটি, মানে 0 1 2 3 ডট ডট। তাহলে অতএব রেডিয়াস অফ কনভারজেন্ট করো 1/r ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এগুলো করতে পারবে an+1 বাই an ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, -1 হোল টু দি পাওয়ার n টা হচ্ছে আমার এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে নিচটায় পড়ে থাকছে উপরটা n+1 ইন্টু n+2, নিচটা একটা n এক্সট্রা n+2 ইন্টু n+3, তাহলে এখান থেকে আসছে 1, তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে আমার এখানে 1, ইমপ্লাই করছে r ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে আমরা ইন্টারভ্যালটা একটু করে রাখি, নোট করে লিখো, the interval of convergence is কত হবে, x-2 এর মড, যেমন মড x হতো সেরকম লেস দেন 1, যেটা রেডিয়াস r বেরিয়েছে সেটা, এটা তাহলে এখান থেকে পাচ্ছি -1 লেস দেন x-2 লেস দেন 1, দ্যাট ইজ 2 - 1 less than x less than 2 plus 1, that is 1 less than x less than 3। এটা হচ্ছে আমাদের ইন্টারভ্যাল অফ কনভারজেন্স। দেখো আমি আর এখানে চেক করলাম নি যে x ইকুয়াল টু 1 এর জন্য আর ঝামেলা যাচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য বললাম, আবার x ইকুয়াল টু এক বসাই আবার দেখতে হবে যে কি আসছে না আসছে, সে বহু ঝামেলা, ওখানে স্টপ করে দিলাম। ওই এন্ড পয়েন্ট গুলো চেক করলাম, হতে পারে সেটা চেক করলাম। ইন্টারভ্যাল পড়বেন, চাপ নাই, ইন্টারভ্যাল পড়লে যে বহু বড় হয়ে যায় অঙ্কটা। so that the series summation n equal to 1 to infinity n to the power 2n into x to the power n, so that the series এটা converges only at x equal to 0, converges only at x equal to 0। দেখো আমি করছি না, এটা তোমরা সবাই করতে পারবে। আমার দেখবে r এর মানটা আসবে কত, ইনফিনিটি, সরি 1/r এর মানটা আসবে আমাদের ইনফিনিটি, তার মানে এখান থেকে r ইকুয়াল টু বলতে পারবো হচ্ছে কত, 0। তাহলে এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে আমার 0, তাহলে মানে মড x টা লেস দেন 0 বলে লাভ নাই, শুধুমাত্র 0 পয়েন্টের জন্যই কনভার্জ করছে। ইন্টারভ্যাল অফ কনভারজেন্স দিয়ে ভাবি যদি, তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কত, মড x লেস দেন 0, এরকম জিনিসটা আসছে, মানে মড x এটা লেস দেন 0 মানে একটা পয়েন্টকেই বোঝায়, লেস ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0 পয়েন্টটাকেই বোঝায়। তাহলে r ইকুয়াল টু যখন 0 চলে আসবে তখন বলবো
যে শুধুমাত্র x ইকুয়াল টু 0 পয়েন্টের জন্যই এটাকে আমার কনভার্জ করছে। কিন্তু যদি আমার উল্টোটা আসে, তাহলে এভরিওয়্যার কনভার্জেন্স, এখান থেকে বলতে পারি কনভার্জেস অনলি অ্যাট x ইকুয়াল টু 0, এই একটা হলো কেস। এবার যদি আমার উল্টো জিনিসটা আসে, যে সাপোজ 1/r এর মানটা চলে আসছে আমাদের 0, অতএব r ইকুয়াল টু আমার হচ্ছে ইনফিনিটি, তাই r ইকুয়াল টু ইনফিনিটি মানে ওই গিভেন সিরিজটা হচ্ছে আমার এভরিওয়্যার কনভার্জেন্স, এভরিওয়্যার কনভার্জেন্স। যদি যেখানে কোনো অঙ্ক পাও এগুলা অ্যাপ্লাই করবে। এটা আমার অনলি অ্যাট x ইকুয়াল টু 0, আর ওখানে আমার এভরিওয়্যার কনভার্জেন্স। মানে তখন আমার রেডিয়াস অফ কনভার্জেন্স কত হবে, যে মড x টা হচ্ছে লেস দেন ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরোটাই হচ্ছে আমার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। মানে সব জায়গাতে আমার এটা যেমন e টু দি পাওয়ার x করেছিলাম, sin x করেছিলাম, cos x করেছিলাম আগের দিনে, সেগুলো। আচ্ছা, তাহলে এখান থেকে এভরিওয়্যার কনভার্জেন্স দিয়ে করবে, একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। এটা আমার হবে অনলি অ্যাট x ইকুয়াল টু 0, আর একটা প্রুভ দ্যাট দ্য পাওয়ার সিরিজ সামেশন e টু দি পাওয়ার n বাই 2n ফ্যাক্টোরিয়াল into x to the power n equal to 0 to infinity. Prove that the power series eta is everywhere convergent. Is everywhere convergent. লাস্ট অঙ্ক এটাই আশা করি। if a power series summation an x to the power n converges for all real x then prove that limit n tends to infinity mod an whole to the power 1 by n equal to 0. যদি আমার এই পাওয়ার সিরিজটা প্রত্যেকটা x এর জন্য কনভার্জ করে, যেটা আমি এই বললাম একটু আগে আর কি, প্রত্যেকটা x এর জন্য যদি কনভার্জ করে, x এর প্রত্যেকটা মানে এভরিওয়্যার কনভার্জেন্স যদি হয়, তাহলে 1/r টা হবে কত, 0। এই যে বলে রেখেছি আমি, এভরিওয়্যার কনভার্জেন্স হলে আমার এটা হবে, এটা আমি প্রমাণ করছি। দেখো এখানে আমরা কচি রুট টেস্ট যদি লাগাই, তাহলে এই সিরিজের উপরে আমরা কচি রুট টেস্ট লাগাচ্ছি। সামেশন এ একটা সিরিজ দেওয়া আছে, এখানে লিমিট n tends to infinity mod an x to the power n whole to the power 1 by n is equal to
এই মাঝখানটা খাই দিলেই বড় সমস্যা। is equal to limit n tends to infinity mod an whole to the power 1 by n into mod x this is equal to আমরা ধরলাম mu into mod x, মানে ওই লিমিটটা ধরলাম আমরা mu, where taking mu equal to limit n tends to infinity mod an whole to the power 1 by n হয়েছে। তাহলে এই যে এই সিরিজটা দেওয়া আছে তার উপরে কচি রুট টেস্টে বললাম এই যে মড এ এন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইকুয়াল টু যদি এল আছে, কচি রুট টেস্ট থেকে বলতে পারি যে আমার কনভার্জেন্ট হবে সিরিজটা যদি এলটা আমার লেস দেন 1 হয়। তাহলে কি বলছি, সো বাই কচি root test given series summation a n x to the power n is convergent if এল এর যে মানটা আসছে মানে মিউ ইনটু মড এক্স লেস দেন 1। কি বলা আছে যে given power series এটা is converges for all real values of x, since summation a n x to the power n converges for all real values of x so সমস্ত x এর জন্য ভ্যালিড, তার মানে আমি কি বলতে পারছি এটা আমার স্যাটিসফাই করবে প্রত্যেকটা x এর জন্য। সো মড মিউ ইনটু মড x এটা লেস দেন 1 এটা হোল ফর অল x বিলংস টু আর, প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য বলা হয়েছে ফর এভরি রিয়েল ভ্যালুজ অফ x আমার এই সিরিজটা কনভার্ট করছে, তার মানে এটা আমার লেস দেন 1 হবে প্রত্যেকটা x এর জন্য। আচ্ছা, এটা আমার কি ইমপ্লাই করে যে মিউ হচ্ছে আমাদের ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য প্রত্যেকটা রিয়েল ভ্যালুর জন্য স্যাটিসফাই করে, মানে কি আমার নিশ্চয়ই আমার এমন একটা মিউ এর মান পাবো যেটার জন্য সবসময় কন্ডিশনটা ট্রু, ওই ইনইকুয়ালিটি ট্রু, এটা আমার অনলি কন্ডিশন হবে মিউ ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর যেটা কোশ্চেন আছে লিখুন দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মড a n হোল টু দি পাওয়ার, এটা আমি মিউ ধরেছিলাম, দেয়ারফর limit n tends to infinity mod a n whole to the power 1 by n equal to 0. Therefore mod a n whole to the power 1 by n limit n tends to infinity mod a n whole to the power 1 by n equal to 0. টেলর্স থিওরেমের কিছু কিছু করি আমরা। টেলর্স আছে আর ওদিকে আমাদের একটু আছে কি ওই যেটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম যেটা আছে, টেলর্স আর কচির অঙ্ক করা হয়নি। টেলর্স মানে ম্যাকলরেঞ্জ একই জিনিস। Find the Taylor series. Find the
Taylor series for fx equal to sin 3x. Find the Taylor series for fx equal to sin 3x. এর জন্য আমার টেলর সিরিজটা চেয়েছে, যার সেন্টারটাকে রাখতে হবে ফর সেন্টার্ড অ্যাট x ইকুয়াল টু পাই। ফাইন্ড দ্য টেলর সিরিজ fx ইকুয়াল টু sin 3x, যার সেন্টারটা কোথায় আছে, আমার পাইয়ে আছে। এভাবে আমার টেলর সিরিজটাকে ফাইন্ড করতে হবে। তো দেখো, সেন্টারটা পাই বলতে আমার কি বোঝায়, f of x ইকুয়াল টু, লিখতে পারি আমরা f of x প্লাস a মাইনাস x, লিখতে পারি, সরি f of x, x থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে a প্লাস x মাইনাস a, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে ইকুয়াল টু, এখানে আমি টেলর সিরিজ লাগাচ্ছি, তাহলে f of a প্লাস h ইকুয়াল টু, এরকম ফরম্যাট হয়ে গেছে, f of a প্লাস h ইকুয়াল টু f of a প্লাস h ইন্টু f dash a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু f ডবল ড্যাশ a প্লাস, গোটা পাঁচেক টার্ম লিখো, প্লাস ডট ডট ডট। অতএব দ্য টেলর সিরিজ, এটাই হচ্ছে আমার টেলর সিরিজ, যার সেন্টারটা হচ্ছে আমার এ পয়েন্টে, এটা হচ্ছে ফর্মুলাটা, টেলর সিরিজ উইথ সেন্টার এট এ। অতএব দ্য টেলর সিরিজ উইথ সেন্টার্ড at x equal to pi is, জাস্ট বসিয়ে দাও, আমি এই ফর্মুলাতে বসিয়ে দিচ্ছি, তাহলে fx equal to, এটা সেন্টার হয়েছে, এখন আমার পাইটা সেন্টার, তাহলে পাই প্লাস x মাইনাস পাই, তাহলে a এর জায়গাতে জাস্ট পাই বসে যাবে, a এর জায়গাতে আমার পাই বসে যাচ্ছে। এটা তাহলে মানগুলো সব বসিয়ে দাও, fx ইকুয়াল টু আছে কত, sin 3x, ভেঙে ভেঙেই বসাচ্ছি যেহেতু আমি ডেরিভেটিভটা করে রাখিনি, তাহলে ইকুয়াল টু সমান যে সমান দিয়ে f অফ পাই মানে sin 3 পাই প্লাস x মাইনাস পাই ইন্টু f ড্যাশ পাই, তাহলে sin 3 মানে cos, তার মানে এখানে আসছে আমার 3 cos 3x, x এর জায়গায় পাই বসিয়ে দিচ্ছি, 3 পাই। এই টাইমটাতে এত মানে কল আসবে, শুধু আসতেই থাকবে। হয়েছে, প্লাস x মাইনাস পাই তার হোল স্কোয়ার
বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ পাই, তাহলে এফ ডবল ড্যাশ পাই তার মানে 3 সাইন 3x এর আরেকবার ডেরিভেটিভ, তার মানে এখানে মাইনাস 3 স্কোয়ার ইন্টু সাইন 3x মানে 3 পাই, এটা প্লাস x মাইনাস পাই তার হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ সাইন ডেরিভেটিভ কস মাইনাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু কস ইন্টু 3 পাই প্লাস x minus 4 x minus pi whole to the power 4 by factorial 4 into f4 dash তাহলে প্লাস 3 to the power 4 into sin 3 pi এটা প্লাস x minus pi whole to the power 5 by factorial 5 into sin derivative cos 3 to the power 5 into cos 3 pi হয়েছে ইকুয়াল টু sin 3 pi মানে হচ্ছে 0, এখানে cos 3 pi ইকুয়াল টু -1 ভেঙে লিখে দিচ্ছি 3 ইন্টু -1 হোল টু দি পাওয়ার 3 cos pi হচ্ছে -1 তাহলে cos n pi হয় -1 হোল টু দি পাওয়ার n, তাহলে cos 3 pi হচ্ছে আমার -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস x মাইনাস pi তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু আচ্ছা এটা তো 0 sin 3 pi প্লাস x মাইনাস pi হোল টু দি পাওয়ার 3 আচ্ছা প্লাস ডট করে আছে আমি লিখতে ভুলে গেছি ডট করে চলছে x টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু -3 ইন্টু -1 তার হোল কিউব প্লাস x মাইনাস পাই হোল টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আচ্ছা এটা 0 প্লাস x মাইনাস পাই হোল টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 -1 হোল টু দি পাওয়ার 3 এটা প্লাস ডট 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 this is equal to দেখো আসছে ইকুয়াল টু তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 এখানে আসছে এটাও মাইনাস আসছে এটাও মাইনাস মানে এই টার্মগুলো 0 হয়ে গেছে আমি একবারে সামেশন দিয়ে লিখে দিচ্ছি সামেশন -1 হোল টু দি পাওয়ার n x minus pi whole to the power n আচ্ছা n তো লয় মানে কোনগুলো 0 হয়েছে একে আছে 3 এ আছে তার মানে এটা হচ্ছে tn minus 1 এর মানটা 1 হলে হচ্ছে এটা 2 হলে হচ্ছে ঠিক আছে আর কি আছে আর 3টা রয়ে গেছে নাকি তাহলে 3 টু দি পাওয়ার 1 আচ্ছা এখানে স্কোয়ারটাই তো ভুলে গেছিলাম -1 হোল টু না এটা হোল কিউব হতো একটা এখানটা দেখো এটা হোল কিউব হতো তাহলে এখানে একটা পড়ে থাকছে 3 টু দি পাওয়ার মানে এবারে ভেঙে ভেঙে লিখলে ভালো হতো না জটিল হয়ে গেছে 1 3 5 তার মানে 2n minus 1 বাই 1 3 5 মানে 2n minus 1 এটার ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি জিরোটা কিন্তু লিখব আমি n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এটা হচ্ছে আমার সিরিজটা এরপরে তোমরা বাড়িতে করবে এই যে সিরিজটা পেলাম তার রেডিয়াস অফ কনভারজেন্স ফাইন্ড করবে সেন্টারাইট করেছি তাহলে নেক্সট লিখো
Find the radius of convergence of the power series. Find the radius of convergence of the power series. এটা summation n equal to 1 to infinity এটা বাড়িতে করবে। এটা আমার এভরিওয়্যার কনভার্জেন্স আসবে। দেখো আগের দিনে কিছু কিছু অঙ্ক আমি করেছিলাম যেখানে তখনই বলেছিলাম যে এটা আমার অরিজিনালি টেলর সিরিজ লাগাচ্ছি, কিন্তু আমরা ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে করে দিয়েছিলাম। সেখানে ওটা ওটা বলার জন্য আরেকবার আমি কিছু কিছু প্রবলেম লিখছি এখানে। আমি তখনই বলেছিলাম যে এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার। তো দেখো এখানে ভালো বুঝতে পারবে। ইউজ থাকতে পারে তোমার মিন ভ্যালু থিওরাম, থাকতে পারে তোমাদের টেলরস থিওরাম, থাকতে পারে ম্যাকলরেঞ্জ থিওরাম, যে কোনো একটা মতো থাকতে পারে। ইউজ এটা 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 যা হোক একটা, বা তোমার একটা সিরিজে দেওয়া থাকতে পারে যে অ্যাপ্লাই এটা। প্রুভ দ্যাট log of 1 plus x greater than x minus x square by 2 if x হচ্ছে আমাদের greater than 0। এগুলো আমি আগের দিনে করেছিলাম। আমরা ধরে নিচ্ছি fx equal to log 1 plus x, let fx equal to log 1 plus x, অতএব f dash x equal to 1 by 1 plus x and নিচে f double dash x, অতএব f double equal to minus 1 by এটা স্কয়ার হয়েছে। আমরা fx এর উপরে লাগাচ্ছি ল্যাগ্রেঞ্জ, যেটা খুশি বলতে পারো যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম সব থেকে ভালো হয়, যেটা ম্যাকলরেঞ্জ মিন ভ্যালু থিওরেম উইথ ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার। অ্যাপ্লাই ম্যাকলরেঞ্জ theorem with Lagrange form of remainder, with Lagrange form of remainder for fx on close interval 0, x, we get কি জানি আমরা f of x equal to, যদি না মনে থাকে টেলরস বলতে ভাবতে পারো f of 0 plus x ভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। সেন্টার এট 0 সমান f of 0 plus x into f dash 0 plus x square by factorial 2 into f double dash 0। কিন্তু দেখো আমার এখানে x square by 2 পর্যন্ত চেয়েছে, তাহলে আমি এখানে f double dash 0 plus theta x, তার মানে শুধুমাত্র theta x 0 plus theta x লিখতে পারো বা theta x, যেখানে কমা দিয়ে 0 less than theta less than 1। তাহলে পাচ্ছি আমরা log of 1 plus x
ইকুয়াল টু এফ অফ জিরো ইকুয়াল টু জিরো, এখানে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 1, আর এখানে এফ ড্যাশ থিটা এক্স ইকুয়াল টু -1/1 প্লাস থিটা এক্স তার হোল স্কোয়ার। তাহলে আসছে এখান থেকে আমাদের এক্স ইন্টু 1, এদিকে এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস হয়ে আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1 প্লাস থিটা এক্স হোল স্কোয়ার হয়েছে। দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0। নাও কি দেওয়া, আমি পেলাম ধরেছি 0 লেস থিটা লেস 1, এটা রিয়েল ভ্যালু 0 থেকে থাকে, আর এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। আমাকে এই ফাংশনটা আনতে হবে, তার মানে থিটা এক্সটা নিশ্চয়ই করতে হবে এখানে, তাহলে এক্সটা দিয়ে গুণ করে দিলে 0 লেস দেন থিটা এক্স লেস দেন এক্স, 1 দিয়ে যোগ করে দিচ্ছি, তাহলে 1 লেস দেন 1 প্লাস থিটা এক্স লেস দেন 1 প্লাস এক্স। তার মানে এখান থেকে বলতে পারছি শুধুমাত্র এটুকু যদি ভাবি, তাহলে 1/1 প্লাস থিটা এক্স 1/1 প্লাস থিটা এক্স এটা হচ্ছে লেস দেন 1। এরপরে আমরা এক্স স্কোয়ার বাই টু যে পজিটিভ টার্ম তার একটা মাইনাস আছে, মানে এক্স স্কোয়ার বাই 2 দিয়ে গুণ করছি আর মাইনাস দিয়ে দিচ্ছি, একবারে কাজ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই 2 দিয়ে গুণ করছি 1/1 প্লাস থিটা এক্স, তার একটা মাইনাস দিয়ে দিয়েছি, তার মানে লেসটা হয়ে যাচ্ছে গ্রেটার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা আবার এক্স যোগ করছি, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এটা হোল স্কোয়ার ছিল, তো এখানে একটা তুমি হোল স্কোয়ারটা চাপাও, এখানে এটা হোল স্কোয়ার ছিল, তার মানে এটা হোল স্কোয়ার ছিল, তার মানে এটা হচ্ছে 1/1 প্লাস থিটা এক্স তার হোল স্কোয়ার গ্রেটার দেন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়েছে। এটাই আমার কত, লগ অফ 1 প্লাস এক্স, লাস্ট লাইনে বসিয়ে দিচ্ছি যে লগ অফ 1 প্লাস এক্স, লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এতক্ষণ আশা করি বুঝতে পারি, যতদিন যা লাগাচ্ছিলাম আমি সেগুলো সবই হচ্ছে যখনই 2 এর বেশি হয়ে যাচ্ছে, এফ ডাবল ড্যাশ বা এফ ট্রিপল ড্যাশ সবই হচ্ছে আমার ট্যালস বলতে পারো, বা ল্যাগ্রেঞ্জ বলতে পারো, ম্যাকলরেঞ্জ বলতে পারো, যেটা খুশি বলতে পারো। কিন্তু মনে রাখতে হবে যে রিমাইন্ডার টার্মটা আমি এখানে লিখেছি, দেখো h টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ, দ্যাট ইজ ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ রিমাইন্ডারে লিখেছি আমি। নেক্সট একই রকম ভাবে দেখাবে cos x গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, cos x greater than 1 minus x square by 2 if 0 less than x less than pi by 2 দেখাতে পারবে। cos ফাংশনটা ফার্স্ট কোয়াড্রেন্টে ডিক্রিজিং ফাংশন, একটু খেয়াল রাখবে তাহলে চলে আসবে। কি বলছো হবে কি না? cos ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। আচ্ছা আমি করে দিচ্ছি, fx ইকুয়াল টু cos x, তার মানে f অফ 0 ইকুয়াল টু cos 0 মানে 1, এটা হচ্ছে মাইনাস সাইন x, তার মানে f ড্যাশ 0 ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের সাইন cos x, এখানেও দুবার চেয়েছে, তার মানে এখানে f ডবল ড্যাশ থিটা x ইকুয়াল টু মাইনাস cos থিটা x হয়েছে। অ্যাপ্লাই ম্যাকলরেন্স থিওরাম, ফর্মুলা ঠিক আছে, 0 লেস থিটা লেস 1, তাহলে এখানে আমার cos x ইকুয়াল টু f অফ 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তার মানে দিস ইজ 1, x ইন্টু f ড্যাশ 0 টু 0, x স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু f ডবল ড্যাশ মানে মাইনাস
এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু কস থিটা এক্স কমা দিয়ে 0 লেস থিটা লেস 1, 0 লেস থিটা লেস 1। নাও এখানে আমার চেঞ্জ হচ্ছে কি আছে, 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2, এটুকু চেঞ্জ, এই জায়গাটাই কেস, আর কিছু নাই। তাহলে এখানেও দেখতে পাচ্ছি থিটা এক্স আনতে হবে, তার মানে 0 লেস দেন কস থিটা এক্স লেস দেন এক্স, যেহেতু গ্রেটার দেন 0, এক্সটা গ্রেটার দেন 0, তাহলে আমি এটা দেখতে পারি। আচ্ছা, আবার এর সঙ্গে আবার এই লাইনটি লিখলাম এখানে, 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2। তাহলে দেখো 0 লেস দেন, পরের লাইনে লিখতে পারি আমরা এটাকে, পরের লাইনে লিখতে পারি এটাকে আমরা 0 লেস দেন থিটা এক্স লেস দেন এক্স, আবার এক্সটা হচ্ছে আমার লেস দেন পাই বাই 2, এটা পাই বাই 2। কস ফাংশন আছে, কস চালাচ্ছি, কসটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে আমার ডিক্রিজিং ফাংশন, তাই না? কসটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে ডিক্রিজিং ফাংশন। তাহলে অতএব cos 0 গ্রেটার দেন cos থিটা এক্স গ্রেটার দেন cos পাই বাই 2, তাহলে ইমপ্লাই করছে 1 গ্রেটার দেন cos থিটা এক্স গ্রেটার দেন 0। আগে একটা মাইনাস আছে এবং এক্স স্কোয়ার বাই 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখান থেকে লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার বাই 2 cos থিটা এক্স, শুধুমাত্র এইটুকুর উপরে চাপাচ্ছি, তাহলে মাইনাস দিয়ে গুণ করেছি, এদিকটা লেস আকারে ছিল, তার মানে গ্রেটার হয়ে যাবে, আর এদিকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি আবার 1 অ্যাড করতে হবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু cos থিটা এক্স, দিস ইজ গ্রেটার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তার মানে পাচ্ছি আমরা this is cos x, তার মানে cos x this is greater than 1 minus x square by 2, 1 minus x square by 2 চলে আসছে, কমা দিয়ে f 0 less than x less than pi by 2। লিখে শেষ করতে পেরেছো? কোশ্চেনটা কি এক হবে নাকি? 1 মাইনাস স্কয়ার কি হবে cos থিটা দেন? ও আচ্ছা, কোশ্চেনটা তুমি ভুল লিখেছো মনে হচ্ছে, তো 1 হবে মনে হচ্ছে না, কোশ্চেনটা তাহলে মনে হয় ভুল লিখেছি, এটা 1 হবে, মুছে মুছে লিখলাম তো, এটা 1 হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। দেখো চলে যাচ্ছি আমরা কচি মিন ভ্যালু থিওরাম, ট্যালর্স মোটামুটি চুকে গেল, কচি মিন ভ্যালু থিওরাম। মানে কচির প্রবলেম আর কি শুধু।
if fx equal to x square comma দিয়ে g of x equal to x, then find the value of c. Then find the value of c. c টা কোথায়? belongs to open interval a comma b. In terms of a and b by Cauchy mean value theorem. তাহলে Cauchy mean value theorem কি বলছে যে f of b minus f of a by b minus a বা f of b minus f of a by g of b minus g of a সমান f dash c by g dash c। এটা আমার Cauchy mean value theorem। দেখো fx equal to দেওয়া আছে, তাহলে fx equal to দেওয়া আছে x স্কয়ার, তার মানে f টা হচ্ছে আমার কন্টিনিউয়াস in close interval a comma b, ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল a comma b, এবং দেওয়া আছে g dash x, g of x equal to এটা মানে g dash x equal to হচ্ছে 1, this is not equal to 0। আচ্ছা এটা গিভেন তো লয়, gx equal to x, যেহেতু ইন টার্মস অফ a and b বলেছে তাহলে আমি ধরছি যে x টা আমার ক্লোজ ইন্টারভ্যাল a comma b এর মধ্যে আছে, ধরতে হবে এটা। তাহলে হিয়ার g dash x is equal to 1, তবে নট ইকুয়াল টু 0। তাহলে ভাষা লিখতে পারো যে যেহেতু আমার fx এবং gx টা হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যাল ab, ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল ab, এবং g dash x টা হচ্ছে নট ইকুয়াল টু 0 ফর অল x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a comma b, সব জায়গাতেই হবে এটা ওপেন ইন্টারভ্যাল a comma b। সো বাই Cauchy mean value theorem there exists a point, by Cauchy mean value theorem there exists, ওই সিটে করাই আছে, there exists at least one value c belongs to open interval a comma b such that f of b minus f of a by g of b minus g of a সমান f dash c by g dash c। মানটা বসা এখান থেকে c এর মানটা চলে আসবে, তাহলে ইমপ্লাই করছি এখান থেকে f of b equal to b square, f of a equal to a square by g of b equal to b, g of এটা equal to f dash c মানে f dash x মানে হচ্ছে 2x, মানে 2c by এটা, তাহলে ইমপ্লাই করছে c equal to half into b plus a বা a plus b, এটাই হচ্ছে আমার c এর মান। তাহলে c বেরিয়ে গেল। একই রকম ভাবে আরেকটা প্রবলেম বলেছিলাম যে এখান থেকে যেমন c বার করলাম সেরকম ভাবে থিটা বার করানো যায়, যেমন ভাবে c বার করলাম সেভাবে আমার থিটাটাকেও নির্ণয় করা যায়। তাহলে লিখো use Cauchy mean value theorem, find theta।
use Cauchy mean value theorem, find theta. Theta belongs to open interval 0, 1. Use Cauchy mean value theorem, find theta. For the function fx equal to e to the power x and gx equal to e to the power minus x. তো দুটো ফাংশনই হচ্ছে আমার এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, কোনো অসুবিধা নাই। তাহলে যেহেতু আমার থিটা ফাইন্ড করতে বলেছে, তার মানে আমার ওই ইন্টারভ্যালটাকে নিতে হবে a, a প্লাস h, তাই না? তাহলে লিখো here f and g are both continuous on closed interval a, b. Sorry, a plus h, closed interval a, a plus h. 2 নম্বরে f, g both differentiable in open interval a, a plus h, and 3 নম্বরে g dash x, দেখো এটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমার কোনোদিনই 0 হয়, নট ইকুয়াল টু 0 ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য, কিন্তু আমরা কোথায় ধরেছি এই ইন্টারভ্যাল, তাহলে এই ইন্টারভ্যালের জন্য হবে ওপেন ইন্টারভ্যাল a, a plus h. Then by Cauchy mean value theorem, there exists a real number theta belongs to open interval a, b such that কি হয় f of b, টা কত a plus h minus f of a by g of b minus g of a সমান f dash a plus theta h by g dash a plus theta h. তাহলে বসাও মানটা, ইমপ্লাই করছে f of a h মানে e to the power a plus h minus e to the power a by e to the power minus x, e to the power minus a plus h minus e to the power minus a সমান f dash মানে f dash x equal to e to the power x, e to the power a plus theta h by e to the power, এখানে মাইনাস একটা হবে e to the power minus x মানে মাইনাস a plus theta h হয়েছে। তাহলে ইমপ্লাই করছে যে পাওয়ারটা ছোট, কত e to the power a টা ছোট, কমন লাও e to the power a into e to the power h minus 1 by, এখানে মাইনাসটা কমন নিচ্ছি, এটা বড় মানে এটা ছোট, তাহলে e to the power a minus a plus h কমন নিচ্ছি, তাহলে আসছে এখানে e to the power h minus 1 নাকি, e to the power h minus 1, দেখো চলে আসছে ইকুয়াল টু e to the power, একটা মাইনাস থাকছে এখানটাতে, মাইনাস e to the power 2 into a plus theta h, এটা তাহলে আসছে কত এখান থেকে e to the power উপরে উঠে গেলে হচ্ছে e to the power h minus 1 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, তাহলে e to the power মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, e to the power 2a plus h
সমান e টু দি পাওয়ার 2 ইন্টু a প্লাস থিটা এইচ ইমপ্লাই করছে 2a প্লাস এইচ সমান 2 ইন্টু a প্লাস থিটা এইচ। 2a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে h ইকুয়াল টু থিটা 2 থিটা এইচ নাকি, h ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তোমরা বাড়িতে যদি পারো এরকম করে যদি পাও তো করবে। আজকে এই পর্যন্তই, পরের দিনে আমাদের সিকুয়েন্স স্টার্ট হবে। আমার শেষ হয়ে গেছে পাওয়ার সিরিজ এইটা, আর 3টি চ্যাপ্টার করবো, রিয়েলে, সিরিজ, সিকুয়েন্স আর ইম্প্রপার ইন্টিগ্রাল। তারপরে চলে যাব আমরা ডাইনামিক্সে। সিকুয়েন্সে টাইম লাগবে, সিরিজটা একটু কম টাইমে হয়ে যাবে, কিন্তু সিকুয়েন্সটাতে বহু জিনিস আছে, আর ছেড়ে দিবার নয়, সিকুয়েন্সে কিন্তু কোয়েশ্চেনও ভালো আসে, সিকুয়েন্সে টাইম লাগবে। ঠিক আছে।